বাংলাদেশ রেড ক্রস সোসাইটির স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা, আপনারা আমার আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন। সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম 2 বছর পূর্বে করা হয়। এর পূর্বে এরকম কোনো প্রোগ্রাম করা হয়নি, যার জন্য 1970 সালে লক্ষ লক্ষ লোক জীবন দেয়। আমাদের সৌভাগ্য, বাংলাদেশ স্বাধীন হয়েছে সরকার এবং রেড ক্রসের সহযোগিতায় এবং ইন্টারন্যাশনাল রেড ক্রসের সহযোগিতায় একটা প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে, যাতে সমস্ত দ্বীপপুঞ্জগুলো এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে আপনারা প্রায় 20,000 ভলান্টিয়ার আছেন, যারা নিঃস্বার্থভাবে দেশের কাজে এগিয়ে এসেছেন। বিপদের সময় আপনারা যাতে কাজ করতে পারেন এবং দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং পূর্বের থেকেও আপনারা জানতে পারেন কি অবস্থা হচ্ছে, তখন আপনারা সেই অনুযায়ী কাজ করতে পারেন। আপনাদের 2 রকমের কাজ হয়, করতে পারেন আপনারা। যখন জলোচ্ছ্বাস, সাইক্লোন, ঝড় আসে, তখন দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারেন, তাদের সাহায্য করতে পারেন, বিপদ থেকে উদ্ধার করতে পারেন, হেডকোয়ার্টারে খবর দেওয়ার পারেন, সরকারের সহযোগিতায় রেস্কিউ করতে পারেন, রিলিফ করতে পারেন এবং পূর্বের থেকে মানুষকে সেফ স্থানে নিয়ে আসতে পারেন। আর একটা কাজ, সাইক্লোন থেকে রক্ষা পাওয়ার আর একটা কাজ আছে। সেই কাজটাই বিশেষ করে আপনাদের আমি আজ অনুরোধ করব যে বহু গাছ, জঙ্গল, বন আমাদের শেষ হয়ে গেছে। এই বন জঙ্গল শেষ হওয়ার জন্যই বাংলাদেশের দিকে ঝড় খুব বেশি হচ্ছে। আপনাদের কর্তব্য এখন হবে, যখন সাইক্লোন থাকবে না, যাতে বেশি গাছ উৎপাদন হয় চর এরিয়া দিয়ে। চরগুলোতে যেমন ভালো, বিশেষভাবে নারকেল গাছ, সুপারি গাছ এবং জঙ্গল, যেন অন্যান্য গাছপালা যাতে সৃষ্টি হয়, সেদিকে আপনাদের খেয়াল রাখা দরকার এবং সকলকে বোঝানো দরকার। সেইটুকু আমি অনুরোধ করবো আপনাদের, যে এখন যখন আমাদের ঝড়ের সম্ভাবনা যখন থাকে না, তখন আপনারা যেভাবে ঝড়ের জন্য মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকেন, তেমনি আপনারা যাতে মানুষকে সংঘবদ্ধ করতে পারেন এবং প্রত্যেককে গাছ লাগাবার জন্য উৎসাহ করতে পারেন, সেদিকে আপনাদের বিশেষভাবে খেয়াল রাখা উচিত। কারণ তাহলে ঝড়ের হাত থেকে অনেকটা আমরা উদ্ধার পেতে পারি। তৃতীয়ত, সরকার যে প্রজেক্টগুলো গ্রহণ করে বর্ডারে, মানে আপনার উপকূলবর্তী দ্বীপগুলোতে এবং তার সমুদ্রের পাশে যে অঞ্চলগুলোতে যে এমব্যাঙ্কমেন্টের কাজ করছে, আমি নিজে যে ভোলাতে একটা এমব্যাঙ্কমেন্ট করে দিয়ে এসেছিলাম, এমনি যদি আপনারা জনগণের সাহায্যে, যেখানে সরকার যেখানে এমব্যাঙ্কমেন্ট করতে যাবে, জনগণকে সংঘবদ্ধ করে নিয়ে সেই এমব্যাঙ্কমেন্টগুলোকে ভালোভাবে করতে পারেন, তাহলে অনেক সময় আপদ থেকে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। শুধু ঝড়ের সময় প্রস্তুতি নিলেই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় না, ঝড়ের আগেই আমাকে প্রস্তুত নিতে হয়, যাতে ঝড় কম হয় এবং ঝড় না আসে এবং ঝড় থেকে রক্ষা পেতে পারি। সেদিকে আপনারা খেয়াল রাখলে আমি খুব অত্যন্ত সন্তুষ্ট হব। আমি জানি আপনারা আমার কথা শোনেন, আমাকে ভালোবাসেন। আমি বিশ্বাস করি এবং এই দিন যে ঝড় হওয়ার সম্ভাবনা ছিল এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনা ছিল, তখন দেখেছি যে আপনারা সমস্ত রাত্রে আপনাদের ডিরেক্টর, আপনাদের চেয়ারম্যান, আপনাদের যারা রেড ক্রসের সদস্যরা ছিলেন, তারা আমার সঙ্গে সঙ্গে রাত জেগেছিলেন। আমাদের রেডিও যখন চলতেছিল, আপনাদের ওয়্যারলেসে চলতেছিল, সরকারের ওয়্যার চলছিল, আমাদের যে রিলিফ ডিপার্টমেন্ট তারাও সমস্ত জেগেছিল, পুলিশ ডিপার্টমেন্ট জেগেছিল, আপনারাও সেখানে সমস্ত জেগেছিলেন, যাতে যদি কোনো এমন কিছু খোদা কাজ হয়, তাহলে যাতে আমরা মোকাবেলা করতে পারি। আমি আপনাদের খবর পাচ্ছিলাম, আপনাদের ডিরেক্টর আমাকে, আপনাদের চেয়ারম্যান সাহেব আমাকে বারবার খবর দিচ্ছিলেন এবং এদিকে সরকার এবং রিলিফ ডিপার্টমেন্টও হুঁশিয়ার হয়ে গিয়েছিল। আমরা সেটা প্রস্তুত ছিলাম। আল্লাহর রহমতে, সকলের দোয়ায় টাইডাল বোর বাংলাদেশে হয় নাই। যদি হতো তাহলে সর্বনাশ হয়ে যেত। আল্লাহ আমাদের রক্ষা করেছে, সেজন্য আপনারা আল্লাহ খোদার কাছে মুনাজাত করবেন, জনসাধারণ সকলে মুনাজাত করবেন,
কয়েকজন আমার বিপদ থেকে রক্ষা করেছে। আর ভবিষ্যতে যদি কোনোদিন এইরকম বিপদের সম্ভাবনা হয়, যেভাবে আপনারা এবার এগিয়ে এসেছিলেন, ভবিষ্যতে সবাই এগিয়ে আসবেন এটা আমি আশা করি। এবং ওই জায়গায় যারা আমাদের রাজনৈতিক কর্মী আছে, সরকারি অফিসার আছে, আপনারা যারা স্বেচ্ছাসেবী আছেন, সংঘবদ্ধভাবে দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন এবং পূর্বের থেকে প্রিপেয়ার থাকবেন, এই আশা নিয়ে আপনাদের আমি কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সুখে থাকুন, আমি দোয়া করি আল্লাহ আপনাদের সহায় হোক। জয় বাংলা। রেড ক্রসের নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ দিচ্ছি আমি।